কান্না শুরু হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল। তো শুভ সকাল বন্ধুরা, আজকের একটা সুন্দর দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবার দিনটা আজকে অনেক অনেক ভালো কাটুক, এইটাই চাই। আর আজকে কি তোমরা তো সবাই জানো, যেহেতু আমরা হিন্দু সকলের আজকে সবাই জানো যে আজকে রথযাত্রা উৎসব। আর রথযাত্রা উৎসবে সকলের অনেক অনেক ভালো কাটুক, অনেক আনন্দ কাটুক, এইটাই চাই। তো আজকে আমাদের কীরকম যাবে আমরা কিন্তু কিছুই জানি না। তো আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে গেছিলাম সোনামাকে পড়তে দিয়ে আসতে। তো সকালবেলা সোনামা পড়তে গেছে, তখন 6টার সময় পড়তে গেছে। তো তারপরে আমি ভাবলাম কি আর করব, তো বাড়িতে এসে দেখি পুচু তখনও ঘুমাচ্ছে। তারপরে সোনামাকে আবার নিয়ে আসতে গেলাম, নিয়ে এসে একবারে সোনামাকে নিয়ে ফুল টুল কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। দেখুন বাড়িতে এসে দেখি কি না, পুচু কিন্তু ঘুম থেকে অলরেডি উঠে গেছে। তো আমার আবার বাজার দোকানটা না পুচুর আবার পছন্দ হয়নি, যে আমি ফুল টুল এনেছি। আমাকে বলে কিনা, হ্যাঁ নিজের বেলায় এত এত খাবার দাবার নিয়ে আসো, আর আজকে রথের যাত্রা, জগন্নাথ দেবের পুজো, আর তুমি কিনা এই ফুল এনেছো, এই খাবার এনেছো। তো যাই হোক, আমাকে হাজার একটা কথা শুনিয়ে দিল। তো যাই হোক, আর আমার অনেকটা বেলা হয়ে গেল আজকে তোমাদের সাথে কন্টিনিউ করতে করতে। তো আজকের কিন্তু কিছুই না, সুন্দর মুহূর্ত তোমাদের সাথে কিছু তুলে ধরবো। তো যেহেতু আজকে আছি, আজকে সোনামায় এই তো যাব, যেহেতু আজকে কিন্তু সোনামা রথ টানবে। হ্যাঁ, রথ তো অবশ্যই টানবে। আর অনেক ছোট ছোট বাচ্চারাও আমাদের বাড়িতে রথ নিয়ে আসবে, সেইগুলো নিয়ে অনেক অনেক কিন্তু মজা করব, অনেক অনেক উপভোগ করব। আর তার সাথে কিন্তু রথ উপলক্ষে যেসব খাওয়া দাওয়াগুলো হয় না, সেগুলো তো হবেই। আর এই যে পুজো বসে আছে দেখো, তোমাদেরকে বলি তো আজকের দিনে আমি কিছু বলতে চাইছি না, তবুও একটু একটু বলবো যে অন্যায় দেখো প্রত্যেকটা দিনই কম বেশি করতে থাকো। আজকে তুমি বলো, সকালবেলা ঘুম থেকে উঠেই এই দেখো একটা জুতো কিনেছে, সেই জুতোটা এই দেখো, এই জুতো কে কে পরছো ভাই? এই যে চম্মা, এর মধ্যে চম্মা চোখে পড়ে না জুতোই পড়ে চম্মা, এইটা তোমার পছন্দ? হ্যাঁ হয়েছিল পছন্দ, আবার রিটার্ন করে দেবো। রিটার্ন করে দেবো। আর তার সাথে আরো একটা জিনিস কি এসেছে বলো? হ্যাঁ, তার সাথে আরেকটা কি গিফট এসেছে দেখো। তুই তো খুলতেই একটা, দিচ্ছিস না। এটা কে পাঠিয়েছে বলো? এটা একটা বনু পাঠিয়েছে এই নবদ্বীপ থেকে। আচ্ছা, একটা বনু পাঠিয়েছে নবদ্বীপ থেকে। খুলিনি তো এখনো খোলা হয়নি। কি নাম বলে দাও? দিশা। দিশা বনু, নবদ্বীপ থেকে। খুব সুন্দর হাতের গোপালের আসন, তারপরে গোপালের জামা, সব এগুলো খুব সুন্দর সুন্দর বানান। ওর থেকে দেখি অর্ডার দেবো, ও আবার মানে অনলাইনে এসেও করে। বাও কি সুন্দর। তো যার যার দরকার তাহলে তাদেরকে বলে দাও যে সবাই তাহলে আমার বনুকে গোপালের জিনিসগুলো অর্ডার করতে পারো। বাহ, এটা কি বেড বেড ও শাড়ি তো দেখি, বা খোলোটা দেখি, কালারটা তো বেশ ভালো লাগছে। আমার দেবজানি বনু আর দিশা বনুর শাড়ি সেম দেখতে পাচ্ছি। একটা শাড়ি এরকম। তাই দেখি, খোলো খোলো খোলো। বাহ কি সুন্দর শাড়িটা গো। বাহ, কালারটা কিন্তু অসাধারণ। তো সকাল সকাল এরকম কার ভালো না লাগে? তো তো যাক, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার তো বেশ ভালো লাগছে। এই তো ক্যাটালগটা যদি বোঝাচ্ছে, হ্যাঁ কালারটা অনেক সুন্দর। আর ওইটা কি শাড়ি খোলো? খুব সুন্দর। খোলো, ওটা খোলো দেখি। কালারটা দারুণ দারুণ। না না না, খোলো। হ্যাঁ, আমার আর কি আছে, তোমাদের এই কাজকর্ম মেটা দিকে দেখি। আজকে এখন পরে বাজারে যাবে? পড়ো দেখি, পড়ো, রেডি হও। হ্যাঁ, এটা পরে বাজারে চলো দেখি। তো সকাল সকাল একটা বনুর শাড়ি পরেই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আজকে শ্রীরামপুর নিয়ে যাও না রে, জগন্নাথের ওইখানে। শ্রীরামপুরে তাহলে ওইটাই পড়বে আজকে, ব্লুটা পড়বা। কোন ব্লুটা? ওই যে এইটা। হ্যাঁ, জগন্নাথ দেবের সাথে মিল আছে। আরে জগন্নাথ দেবের সাথে মিল আছে, জগন্নাথ কৃষ্ণর সাথে জগন্নাথের মিল, আর জগন্নাথের সাথে তোমার শাড়ির মিল থাকবে। কেন বলো তো? কৃষ্ণর আরেকটা রূপ হচ্ছে জগন্নাথ দেব। তা কৃষ্ণ তো কালোই না, কৃষ্ণ মোটেই কালো না, কৃষ্ণ শ্যামবর্ণ। তাই ওটাই হচ্ছে সেই বেগুনি আর কালোর মধ্যে অনেকটা ছোঁয়া আছে। তাই তুমি ওটা আজকে পড়বে, ওটা ভালো লাগবে। এটা বাজারে পড়ে যাবে, চলো। তো যাই হোক, তোমরাই বলো। তো যাই হোক, একটা কথা বলো, তোমাকেই বলছি। তোমাকে সবসময় আমি তোমার কমেন্ট দেখি, এবং কি বলবো, তোমার অনেক অনেক কমেন্টও দেখি। তুমি মানে সুন্দর সুন্দর কমেন্ট করো, এবং তুমি অনেকবার কথা বলার চেষ্টা করেছো।
তো তোমাকে একটা কথা বলছি, গিফট নয়, ঠিক আছে? মন থেকে ভালোবাসা দিও, তাহলেই হবে, ঠিক আছে? আর ভালোবাসার থেকে বড় গিফট পাওয়া আর কিছু হয় না, ঠিক আছে? তোমাকে অনেক অনেক অসংখ্য ভালোবাসা রইলো তোমাকে। তুমি অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই শান্তি, ঠিক আছে? তো চলো দেখি আমরা আজকে দেখি কোথায় আর কি করছে দেখি সোনামা। ওর রথে সাজাবে বলে। রথে সাজাবে মানে বুঝলাম না। এই দেখো না কি ওই দেখো কি এটা? সকালে ওয়াও, দেখি 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 দেখি, আমায় দাও এইটা। কাগজ কেটে, কাগজ ওই যে পড়তে গেছিলে কিনে দিলাম, ওই দিয়ে এই বানাচ্ছো? কাগজ এই যে কেটে কেটে। ও মাই গড, কি সুন্দর লাগছে গো। ও মাই গড, কি সুন্দর হয়েছে গোপালটা বলে বাবা। কি সুন্দর, দেখো দেখো কাগজ দিয়ে কত সুন্দর বানিয়েছে। বাহ, এত শর্ট টাইমের মধ্যে এত সুন্দর কেমন বানালে মা? কাগজগুলোকে গোল করে কেটেছি। হ্যাঁ, এই গ্লাসের মধ্যে এইভাবে আঠা দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি। আঠা দিয়ে গ্লাসের মধ্যে বসিয়েছে। ও মাই গড। তো যাই বুঝছো, আমার মেয়ে তাহলে টিভিটা যেইটুখানি টিভি দেখে, ফোন তো দেখে না, যেইটুখানি টিভি দেখে ভালো জিনিসই শেখে। সেটা ঠিক আছে, কিন্তু এগুলো দিয়ে কি করবে এখন? রস সাজাবে এগুলো দিয়ে, আঠা দিয়ে দিয়ে বসিয়ে বসিয়ে। এবছরে তো রথ সাজানো যাবে না, আর গেল বছরের রথ তো খারাপ হয়ে গেছে, ওই দেখো। ওটা তো ভেঙে গেছে, সেটা তো তুমি জানো না। এবার বছর তো রথ চালানো হবে না। না, আমার কাছে তো পয়সা নেই, পাপার কাছে। পাপার কাছে পয়সাই নাই, বানিয়ে দেবে। বানিয়ে দেবো এখন? এত তাড়াতাড়ি কেমাই বানাই দেবো আমি? না, আমি এত তাড়াতাড়ি কেমাই বানাই দেবো? বাবা না না, আমার কাছে পয়সা নাই, পয়সা নাই আমার কাছে। রথ নিয়েও তুই দেখ কেমন কি ঝামেলা পাকা। আমার কাছে পয়সা নাই তো, আমি কোথাতে দেবো? কি হবে বা? এবছরটা থাক, আমি সামনের বছর আবার বানাই দেবো, কিনে দেবো, ঠিক আছে? না না না, আরে দেখো মন তো, খারাপ মুখটা করিস না, দেখো, মন খারাপ করবি না, মুখটা রথ দেখো, নিয়ে মুখ দেখো। ফুলে কান্না শুরু হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল, আরে কিনে দেবো রে, আমি কিনে দেবো। কান্না দেখো, চিন্তা চোখগুলো করো না। লাল হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল। দেখো দাদা, ওই হয়ে গেল ঠোঁট ফুটালি কান্না। ও তুইও পারিস, তোর মেয়েও পারে। আচ্ছা ঠিক আছে, দেবো, ঠিক আছে? কি মজা পাইলি তুই কাঁদিয়ে। শোনা মা, থাক, কাঁদে না, কাঁদে না। বেকার দেবো বেটা বলেছি। ছেলে, তুই একটা বেকার বেটা ছেলে। তো আমি কি রেডিটা হবো, যাবি কি? না হ্যাঁ, ফুল বাজারে পাবো তো? হ্যাঁ, রেডি হও। তো কি বলতো, বাচ্চাদের জানি একটু মানে ভালো লাগে, আর বাচ্চাদের এই খুশিটাই তো সব থেকে বড় খুশি। পারি আমি বানিয়ে দিতে অনেক সুন্দর করে, অনেক বড় রথ আমি নিজের হাতে বানিয়ে দিতে পারি। যেহেতু তোমরা সকলেই জানো আমি একজন কিন্তু কার্পেন্টারি, তো বানিয়ে দিতে পারি। কিন্তু কি বলো তো, ভাবি একটা দিনের জন্য আমি এত বড় জিনিস রাখবো কোথায়? এরা প্রত্যেক বছর বায়না করে, পাপা একটা সুন্দর বড় দেখে বানিয়ে দাও। তো আমাদের সাধারণ ঘরে ছোটই ঠিক আছে, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তার সাথে কিন্তু আমরাও মজা করব। আর জানি না সারাটা দিন কি কি মজা করব, তার মধ্যে যতটা পারবো তোমাদের সাথে কন্টিনিউ করবো, ঠিক আছে? আর তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, তোমাদেরকে নিয়ে কিন্তু আনন্দ করবো, ঠিক আছে? তোমরাও কিন্তু বাদ যাবে না। তো চলো বন্ধুরা, আর এখন দেখে যাই বাজারে নিয়ে যাই পুচুকে। আজকে কিন্তু গরুর পিছনে লাগবো না ঠিকই, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক অনেক মজা থাকবে, ঠিক আছে? চলো। তো গাইস, গরুর পাল্লা পরে আমিও এখন চেঞ্জ হয়ে গেছি, কিন্তু বেরোতে যাব। আর দেখো কি অবস্থা, দেখো আকাশের, এই যে বৃষ্টি নেমে গেছে, আর না পাচ্ছি বেরোতে, না পাচ্ছি কিছু। আর এর জন্য যত দোষ সব আমার, বেরোতে পারছে না, গরুর মুখ হাড়ি হয়ে গেছে। জানো, আমি যেন ওপর থেকে বৃষ্টিটা নামাই দিয়েছি, তাই ও হচ্ছে আমার ওপরে তেজ দেখাচ্ছে। আমি বলি যে আমি যাই, কি কি লাগবে করে দাও, সে হবে না, অনেক কিছু আনা লাগবে। আরে অনেক কিছুটা কি ভাই, এদিকে যত দেরি হয়েছে দোকানগুলো তো বন্ধ হয়ে যাবে। খুলে দেখবো কি একটা নিয়ে এসছো আর একটা নিয়ে আসোনি। কি একটা নিয়ে আইছি না, একটা নিয়ে আসি না, তা কি করা লাগবে? তো চলো, ভেজে চলো। তোমার জন্য তো দেরি হলো। সোনামাটাও তো ভিজে যাবে, তুমি সেটা বুঝতে পারছো না? আমা চলো, চুল বাঁধছো, চলো। ঠিক আছে, ওর পরে দেখবো, এখন না, পরে দেখবো। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, চলো। মাথায় এক কাজ করো, সোনামার একটা প্লাস্টিক দিয়ে দাও, তুমি একটা মাথায় প্লাস্টিক। তা মেয়ের রেনকোট নেই নাকি? প্লাস্টিক দিয়ে দাও, ভিখারির বাচ্চা, কোথাকার মাথা গরম হয়ে তো যাবে। তোমার কি রেনকোট আছে? আমার নেই, আমার লাগবে না। তুমি প্লাস্টিক একটা দিয়ে দাও। আমি ছাতা নিয়ে নেবো। না, ছাতা নিলে হবে না, প্লাস্টিক নাও। প্লাস্টিক তোর পোতে গোজ, ব্যাঙের মাথা। তো যাই হোক, যাই বলো না কেন বলো, শাড়িটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে, অনেক সুন্দর লাগছে, মেলা সুন্দর, মোটামুটি মেলা সুন্দর লাগছে। আমি তো সাজিনি। হ্যাঁ, সাজিনি। কার শাড়ি সুন্দরের জন্য তোমার মুখটা সুন্দর হয়ে গেছে। কি হলো, বললে না কিছু? কি বলবো, তোমার যে রিভিউ পেয়েছি আর কিছু বলারই দরকার না, পড়ে। শাড়িটার জন্য তোমার মুখটা সুন্দর লাগছে। তাহলে আমার এমনি ভালো লাগে না। যাই হোক, তুমি ইয়ে করো, একটা প্লাস্টিক মাথায় লাগিয়ে নাও। তো
তো দেখি এই বৃষ্টির মাথায় নিয়ে যাব, এখন কি আর করব, কিছু করার নেই। দেখি কতদূর যেতে পারি। চলো আসো। এনে বাবু, এই আমি বেরোলাম, এই বৃষ্টিতেই আমি বেরোবো। হ্যাঁ বেরিয়ে চলে যাও। আমি রাস্তায় দাঁড়াচ্ছি, এই আসো। কথা বল। আমি রাস্তায় দাঁড়ালাম, আসো। তো চলো গাইজ, দেখি এই বৃষ্টিতে ভিজে ভিজে কিরম নিয়ে যাবো এদের। তো ফাইনালি বেরিয়ে পড়েছি গোলুকে নিয়ে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য সোনামাকে আর নিলাম না। আর তোমরাই বলো এই বৃষ্টিতে বেরোনোর কি দরকার প্রচুর। আমি এত করে বললাম যে বেরোনো লাগবে না, কিন্তু ওর কথা হচ্ছে ওকে বেরোতেই হবে। যাক, বৃষ্টিটা হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু এরকমভাবে মানে ঘোরার একটা মজাই অন্যরকম। তো বললাম ঠিক আছে, যাক একটু মজাই করে নিই। আর সোনামাকে রেখে এসেছি বাড়িতে তালা দিয়ে। যা ঠাকুরের জিনিস একটা আনবে, একটা আনবে না। তোমাকে কোন বছরে আমি বাজারে পাঠাবো? তো চলো দেখি, এখন এই পুরো পুরো ভিজে যাবে, যে বললাম না আমি ছাতা নিয়ে যাব। চলো বলু বলু, কি হলো? এ বলছি আজকে রথ, তো রথে যেন গাছ লাগাতে হয়, এখন চলো নার্সারিতে যাবো। তো তুমি নার্সারিতেই কোথা দিয়ে আসবে আমি বলে দিলাম। আমি কিছুই করবো না। রথের দিনে গাছ লাগালে সেই গাছে ভালো ফল হয়, একদিনে ফল হতে হবে না। এটা জগন্নাথ সব ঠাকুর গাছগুলো কৃষ্ণ তো ঠাকুর মেরে বলছে। ফেলেছিস। সব গাছগুলো তো মেরে ফেলে এখন গাছ হয়। আরে রথের দিনেই গাছ একটা লাগাতে ঠিকভাবে হবে। লাগাসনি, সব গাছে আরে জল পুরো দিয়ে ভিজে দিয়ে। যাচ্ছি, দেখ পুরো ভিজে যাচ্ছি। তুই আরো জোরে চালাতে থাকলে ভেঙে যাবে না মা। এই দেখ না, দেখ না। আহ, ইচ্ছা করে সত্যি ঠিক রেখে এসছি বলে। আমি কি করবো তুমি বলো, তাও যদি শাড়িটা আজকে না পরলে ভালো হতো, বলো বলো। অনেকবার বলেছিলাম, অনেকবার বলেছিলাম। আমি করবো না, পুরো ভিজে গেল। তো বৃষ্টি হচ্ছে, তুমি তো দেখলে, তাহলে আর পড়ার কিছু দরকার ছিল? কিরম তুমি নীল বলতেই পারছো আমার। তোর জন্য তো করলাম, তুই বললি পড়ো 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 পড়ো। কি বড় 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 বড়, তুমি দেখছো বৃষ্টি হচ্ছে, তুমি আমার নামে বলতে না, না, পড়ো পড়ো পড়ো। এই তো সামনে নার্সারিটা, দেখি যাই কি গাছ আছে। বাজারে চল বলে দিলাম, মাথা গরম করে শুনে আসতে। তো রথের দিনে কিন্তু বৃষ্টি একটু হয়, আর এবছর তো আজকে যা বৃষ্টি হচ্ছে, আজকে আবার একটু বেশি বৃষ্টি হচ্ছে। জানি না বাচ্চারা কি করে রথ নিয়ে বেরোবে, কারণ এত বৃষ্টির মধ্যে রথ কি করে নিয়ে বেরোবে, বাচ্চারা মজা করতে পারবে কি করে জানি না। তো দেখা যাক কি হয়, দেখা যাক। কি জানি বাচ্চাগুলো এই বৃষ্টির মধ্যে কি করে রথ আর বেরোবে। বৃষ্টি গলু বেরিয়েছে বলে বৃষ্টি আরো বেশি ঝেঁকে ঝেঁকে আসছে। তুমি যেটা বলছিলে আর কি। তোমরা সবটাই তো দেখতে পেলে পুজোর অবস্থা। তবুও তোমাদেরকে বলি, আজ কিন্তু বৃহস্পতিবার, সকাল সকাল কিন্তু পুজোর জন্য পুজোর বাজার সব কিন্তু আমি এনে দিয়েছিলাম, ফুল টুল সব কিছুই, কিন্তু পুজোর আর পছন্দ আর হয়নি। কারণ কেন জানো, আজ কিন্তু রথযাত্রার দিন, তাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো পাঠ দেবে, তাই অনেক কিছু কেনাকাটার আছে, তাই কিন্তু পুজোর পছন্দ হয়নি। তাই পুজোকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকে কিন্তু কোন্নগরে। কিন্তু বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। কিন্তু ঝড় হোক আর বন্যা হোক, যাই হোক না কেন, ওকে কে আর মানায়, কারণ পুজোর যেহেতু বাজার, ওকে তো কেনাকাটা করতেই হবে। তাই ওকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এসেই কিন্তু সবার প্রথম ও বাসনের দোকানে ঢোকে। তো বাড়িতে এত বাসন কেনাকাটি করে, তবুও কিন্তু ওর হয় না, এখানে এসেও কিন্তু বাসনের দোকানে ঢুকে পড়েছে। কারণ কি জানো তো, একটা লোকে ঝাঁপি কিনেছে। তো আমি তো জানতাম না, আমিও একটুখানি পেছনে লেগে নিলাম। তো যাই হোক, ভালো কথা, যা করে তো আমার সংসারের জন্যই করে, তাই আর বেশি পেছনে লাগলাম না, কারণ আজকে সারাদিনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে। তো চলো এরপরে চলে যাব ও ফুলের বাজার ও ফলের বাজার কি কি নেবে সেগুলোই কিন্তু এখন কেনাকাটা করব। আর আজকে কিন্তু যেহেতু রথের দিন, অনেকেই বলে গাছপালা লাগাতে হয়, তাই কিন্তু আমার আবার, তোমরা জানো আমি একটু গাছপালাকে অনেক পরিমাণে ভালোবাসি, তাই একটু কেনাকাটির চেষ্টা করব। তাই ওকে বলছিলাম, কিন্তু সেটা কি আর ও শোনে। তো যাই হোক, ওকে নিয়ে সোজা কিন্তু চলে এসেছিলাম নার্সারিতে। আর এখানে দেখিয়ে কি কি গাছ আছে, কিন্তু নতুনত্ব কোনো গাছই আসেনি। তো কি আর করব, তো গাছের যা দাম বললো, একটা জবা গাছের দাম 800 টাকা। ভাই আমার লাগবে না জবা গাছ, অত পয়সা আমার নাই। আমি 10 টাকা 15 টাকা খুঁজছি, 30 টাকা। তো কি আর করা যাবে, গাছ যদিও কিনতাম, গলু আমার দিল না কিনে। তো যাক, ভাবতে পারছিস একটা জবা ফুল গাছ 700-800 টাকা দিয়ে জবা ফুল গাছ কিনবো আমি? চলো। আমি জানি তো, আমি যদি না আসতাম তুই এইসব কীর্তিকলাপ করে বাড়ি যেতিস, আমার জিনিস আর নিয়ে যেতি না। দেখো ছাতা বন্ধ করে যে কি অবস্থা, দেখো কি বলবো বলো, কথা শোনে তো নাই। আর এই বাড়িতে চলে এসেছি, দোকান বাজার তো এটা ছিল কি বলতো, ওর নমুনা, মানে ইচ্ছা করে ভিজবে, এইটাই মানে জেনে শুনে এটা গেছে, জানে যে আমি একবার বেরোতে হতে পারি, এই হচ্ছে কথা। যাও টুকু যাও, কি যাও। দেখো কাঁপছে ঠান্ডার মধ্যে, এই ছাতার কি দুই একটা জিনিস কিনতে গিয়ে দেখো অবস্থা, দেখো খুবই আমাকে তো পুরো, আমি ভিজে পুরো চান্স সব শেষ, মোবাইল ফোবাইল সব শেষ, সব শেষ, আমার ঘড়ি পড়ি সব শেষ হয়ে গেল।
হ্যাঁ দেখি কি করে। ওই সোনা মা, ওই কি করেছো? এ বাবা দেখো বাড়ি বসে এসে দেখো সোনামা, দেখো কি অবস্থা, দেখো এসে সব নাবিয়ে দেখো কি অবস্থা, নিজে নিজেই দেখো আমার সোনামা, দেখো দেখো কি সুন্দর গোলাপ নাবিয়ে হচ্ছে, দেখো। ও বাবা, তাই তো। দেখো, দেখেছো? ও মা, তুমি কিভাবে নাবালে? চেয়ারের মধ্যে উঠে? এ বাবা। চিন্তা করো তাহলে। ইস আমার ফোনটা, হ্যাঁ বলো। হ্যাঁ দেখো দেখো অবস্থা দেখো, আমার ফোনটা জলে পুরো ভিজে শেষ, ক্যামেরা ফ্যামেরা হচ্ছে তো জানি না। আর তুমি যদি পড়ে যেত, তোমাকে কেন এগুলো করেছো মা? তো দেখো আমার সোনা মা, তুমি মোচা হয়ে গেছে রথ, এইটা দিয়ে মুছেছো? বানাবো বৃষ্টিতে ভিজে। যা ইচ্ছা করকে যাও, আমি আর কিচ্ছু বলবো না। তো তো চলো এবার আমার সোনামাকে দেখি এ করে দেবো, সোনামাকে দেখি এখন রথটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেবো। এই বৃষ্টিতে কি করে জানি না বাচ্চারা মজা করবে। আরে তোমার রিল করা লাগবে না, গোলে পুচু দেখো হেঁচে দেবে, তোমার শরীরের খারাপ হয়ে যাবে। এতক্ষণ ভিজছো, শিগগিরই মাথায় জল দাও, শিগগিরই মাথায় জল দাও, যাও দাও না, দাও না, দাও না, দাও না, দাও না, একটুখানি। যাও। হ্যাঁ, আমার আর ভালো লাগে না। ও রে ভগবান, সব জ্বালাতন ভাই কার সহ্য হয় দেখো তো। আমার ফোনের অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে, দেখেছো দেখো। গাড়ি তো হচ্ছে না। গান চলে আমার। ঠিক আছে ছাড়ো, গলু চলো এবারে কলে গিয়ে মাথাটা বুঝে নেবো। গান করো না। কি গান করবো বলো? তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি, কত ভালোবেসেছি। দেখো অবস্থা দেখো, আজকে কি জোর বৃষ্টিটা নেমেছে। যাও সোজা বাথরুমে ঢোকো, সোজা বাথরুমে ঢোকো, বাথরুমে ঢোকো, যাও। তো গাইস কি আর বলবো তোমাদেরকে, আর হ্যাঁ বলো। দুজনে মিলে, দুজনে মিলে। আর ভালো লাগে না দেখো। এভাবে হাত দাও। হ্যাঁ এই এরকম করে। কিরকম? এই যে মজা করছো, মানে মজা। বাল চলে আসে। আসো আসো আসো। এই আমার সামনে। তুই আমার বাঁধনের মতন করছিস না তো? তো চলো গাইস, একসাথে দিতে। আর কি বলো তো, অনেকটা দেরি হয়ে গেছে, এবার স্নান পান করবো, গোলু আবার পুজো পাঠ দেবে, আর তারপর খাওয়া দাওয়া করবো। তো তোমাদেরকে এতটুকুই রাখি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি, আরও একটা চ্যানেল তোমরা সবটাই জানো যখন, তো সেখানে নিয়ে আসবো অবশ্যই, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে কি কি করছি, রথ সাজাবো, অনেক কিছু করবো, সোনামাকে নিয়ে প্রচুর আনন্দ করবো, ঠিক আছে? তো তোমরা সেখানে গিয়ে দেখতে পাবে। আপাতত এই ভিডিওটা এখানে রাখছি, নেক্সট তোমরা ওয়েট করো।